তো বিয়ে সিরিজের কিন্তু পার্ট 2 নিয়ে চলে এসেছি, মানে ফুল ব্লগের পার্ট 2 নিয়ে চলে এসেছি। যারা পার্ট 1 এখনও দেখোনি অবশ্যই কিন্তু পার্ট 1টা দেখে আসবে। তো এখানে কিন্তু আমাদের হচ্ছিল হস্তবন্ধনী, আর তখন মানে কী যে হচ্ছিল মনের ভিতর ফিলিংসটা তোমাদেরকে বলে বোঝানো একদমই সম্ভব নয়। আর তারপরেই দেখো কিন্তু আমরা সিঁদুরদানের পর্বে চলে এসেছি। তো এখানে কিন্তু আমরা প্রিপারেশান নিচ্ছিলাম। আমিও গায়ের ওপর হাত দিয়ে বলছিলাম তোমার হাতটা আমাকে দাও, আমরা হাতটা ধরবো। ও প্রথমে বুঝতেই পারছিল না, তারপর হাতটা দিল। আর এদিকে দেখো আমার দুই দিদি কিন্তু পেছনে যে লজ্জা বস্ত্রটা দেওয়া হবে সেটা কিভাবে দেবে ওটাই ঠিক করছিল। আসলে লজ্জা বস্ত্র যে বেনারসি শাড়িটা ছিল, ওই শাড়িটা খুবই সুন্দর ছিল, পিঙ্ক আর গ্রিনের মধ্যে। কিন্তু শাড়িটা এতটাই ভারী ছিল যে আমি সামলাতে পারছিলাম না। আর তার মধ্যেই আমার মাথার মধ্যে এত ভারী ভারী গোলাপ, তারপরে এই ওড়না, মুকুট, টিকলি সব কিছু নিয়ে আমার মাথাটা অনেক ভারী হয়ে গেছিলো। আর তারপরে এই বেনারসি শাড়িটার উপর আরও ভারী। আর এইদিকে দেখো আরেকজন মানে আমার দেওরও চলে এসেছিলো হেল্প করার জন্য। সবাই মিলে হেল্প করছে। আর এদিকে বরমশাইও ওটা টেনে টেনে দিচ্ছিলো যে কীভাবে করলে আমার একটু হালকা লাগবে, ভারীটা কম লাগবে। কিন্তু কিছু করার নেই, শাড়িটা যেহেতু ভারী আমার তো ভারী লাগবেই। যাই হোক, এইদিকে সব কিছু রেডি হচ্ছিলো। আর তারপরে পুরোহিতের কিছু মন্ত্র ছিল, কিছু নিয়মকানুন ছিল। তারপর ও আমার সিঁথির মধ্যে একটু ফুল দিয়ে জল ছিটিয়ে দিল, কারণ এরপরেই হবে সিঁদুরদান। তো পুরোহিত বলেছিল ওটা করার জন্য। আর এদিকে দেখো দিদিরা বলে দিচ্ছে যে ওদের বাড়িতে কী নিয়ম আছে, মানে কীভাবে সিঁদুরটা পরাতে হবে, কীভাবে তুলতে হবে, কী দিয়ে তুলতে হবে। তো ওর হাতে যেহেতু দর্পণ ছিল, তো আমি প্রথমে ভেবেছিলাম যে দর্পণ দিয়ে সিঁদুরদান হবে, কারণ দর্পণ দিয়ে সিঁদুরদান দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার দর্পণ দিয়ে সিঁদুরদান হয়নি, আমার হয়েছিল সোনার আংটি দিয়ে। আর আংটিটা ছিল বরের হাতের আংটি, যেটা আমার বাবা দিয়েছিল। তো যাই হোক, এদিকে কিন্তু সবাই হাত দিয়ে দেখিয়ে দিলেও ও কিন্তু কারোর হেল্প নেয়নি, ও একা একাই পরিয়েছিল। আর আমিও চেয়েছিলাম যে যেন ও একাই আমাকে সিঁদুরটা পরায়। আর দেখো পেছনে দিদি দাঁড়িয়েছিল। তো পেছনে কেউ না দাঁড়ালেও নয়, কারণ দেখো বাড়িতে একটা বিয়ে বাড়ি হবে আর পেছনে কেউ দাঁড়াবে না, তাই কখনো হয়। তো এই দেখো সেই মুহূর্ত চলে এসছে, এবার আমার সিঁদুরদান হয়েই গেল। তো সিঁদুরদান হয়ে যাওয়ার পর তোমরা ভাববে আবার কেন আমাকে সিঁদুর পরানো হচ্ছে। তার কারণ হলো আমাদের বাড়িতে নিয়ম আছে, একবার নয় তিনবার সিঁদুর পরানো হবে। তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর বরমশাই কিন্তু সিঁদুরটা পরানোর পর পেছন দিক দিয়ে মাটিতে ফেলে দিচ্ছিলো, আর পেছন দিক দিয়ে আংটিটা আমার দিদি কুড়িয়ে এনে দিচ্ছিলো। এইটা হয়েছিল 3বার। আর তারপরে এই যে লজ্জা বস্ত্রটা দেওয়া হয়েছিল, এটা আমার বরমশাই 3বার আমাকে দিয়ে দিয়েছিল। আর আমি বাঁ হাতের কড়ি আঙুল দিয়ে 3বার খুলে দিয়েছিলাম। এটাই ছিল লজ্জাবস্ত্র ঢাকা দেওয়ার নিয়ম আর খোলার নিয়ম। তো লজ্জাবস্ত্রর নিয়ম হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর ততক্ষণে আমার কিছু ফটোশ্যুটও হচ্ছিলো, কারণ ওই মোমেন্টে ফটো ক্লিক করা পসিবলই নয়। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তোলা হয়েছিল। আর তারপরে এই দেখো আগুনের মধ্যে ঘি দিয়ে খই দিয়ে ঢালা হচ্ছিল। এই জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগে। বিয়ের সবথেকে বেস্ট পার্ট আমার এইটাই লাগে। জানি না আর কার কোনটা কী লাগে, এটা আমার খুব ভালো লাগে। মানে বাদবাকি পার্ট তো খুবই ভালো লাগে, বাট এটা আমার খুবই ভালো লাগে। আর দেখো এখানে কিন্তু ওইটা করার পর, নিয়মটা করার পর হচ্ছিল ফটোশ্যুট। তো এটা বুঝতে পেরেছো দেখে তোমরা যে এখানে ফটোশ্যুট হচ্ছিল। আর তারপরে এই দেখো একটা ফুল দিয়েছিল, যেটাকে বলছে বিয়ের ফুল। তো আমাদেরকে বলেছিল এটা যেন আমরা কাছে রেখে দিই। তো বর্মশাই কিন্তু ওর গাঁট ছড়ার যে চাদরটা ছিল ওখানে বেঁধে দিয়েছিল, আর আমার ওড়নার মধ্যে ওটা বেঁধে দিয়েছিল। তারপর একটা নিয়ম ছিল যে একটা বাচ্চা ছেলেকে আমাদের দুজনের হাত দিয়ে মিষ্টি আর জল খাইয়ে দিতে হবে। তো তারপর প্রথমেই কিন্তু বরমশাই ওই বাচ্চাটাকে মিষ্টি খাইয়ে দিয়েছিল, আর তারপর খাইয়ে দিয়েছিলাম আমি। তো বাচ্চাটা কিন্তু বলছিল যে না আমি খাবো না, কারণ ও অলরেডি আমার বিয়ের ভোজ খেয়ে ফেলেছে, তো ওর পেট ভর্তি, তাই ও মিষ্টি খেতে চাইছিল না। তো মিষ্টি জল খাওয়ানোর পর নিয়ম আছে যে এরকম আমার মা আমার আঁচলে করে আমাকে বাড়ির মধ্যে নেবে, আর আমার বাবা বরমশাইকে নেবে। তো বাবা যেহেতু পেছনে রয়ে গেছে, তাই বাবাকে আর ভিডিওতে নেওয়া হয়নি। তো আমি এবার বাড়ির মধ্যে প্রবেশ করে গেছি, আর তারপরে আমাদেরকে মিষ্টি জল দেওয়া হয়েছিল। তো মিষ্টি জল খাওয়ার পর আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপরে যাব আমরা ফটোশ্যুট করতে। তো পার্ট 2 তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো টাটা।